এটা কোনো নর্মাল জ্যামের চিত্র না, এটা এখন হচ্ছে রাত প্রায় 12টা 12:30টার কাছাকাছি। এটা হচ্ছে তিব্বত মহাকালী এরিয়ার চিত্র। সবাই গাড়ি ইঞ্জিন বাস ইঞ্জিন স্টার্ট অফ করে বসে আছে গরমের মধ্যে। এর কারণ একটাই, বাস স্ট্যান্ডে একটা ধর্মঘট হচ্ছে যতদূর শুনেছি। বাসের শ্রমিকরা হয়তো বা স্ট্রাইক করেছে আর কি, কোনো পরিবহন, এনা পরিবহন বা বিলাস পরিবহন শুনেছি, যদিও এর বিশ্বাস কোনো সূত্র না। কারণ আমিও গাড়ি নিয়ে যেতে পারছি না, এখানে আটকে আছি বেশ অনেকক্ষণ। মোটামুটি উবার ড্রাইভে বের হওয়ার পর আজকে এমনিতেই খুব হেসেল গেছে। একজন গেস্ট উঠেছিলেন অসুস্থ, তিনজন ভদ্রমহিলা বা আপু। এরা জ্যামেই এদেরকে নিয়ে 3-4 ঘন্টা রাস্তার মধ্যে খুব টানা হেঁচড়া। তো এটা শেষ করে গুলশান আসলাম। গুলশানে এক ভাইয়াকে ড্রপ করার পরে এখন এখান থেকে রাস্তার যে অবস্থা দেখলাম, ওই যে আমার ফ্যালকন দাঁড়ানো যে অবস্থা, তো শরীর মন কিছুই টিকতেছে না, কোনো রকম দাঁড়িয়ে আছি। এর মধ্যে এখন রাস্তায় এই ধর্মঘট কখন ছুটবে কে জানে। কারণ যখন গুলশান গেলাম একটু আগে, তখনই একজনকে জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন যে 3 ঘন্টা ধরে রাস্তার এই অবস্থা। কারণ আমি এই জ্যামটা বনানী কবরস্থান রোড পর্যন্ত মোটামুটি এগিয়ে যেতে দেখছি, মানে এই ধর্মঘটের জ্যামটা। এখন তো এই পাশে বা অপোজিট রোডটাও পুরোটা এমন জ্যামই হয়েছিল। এখন কখন এই জ্যামটা ছাড়বে, গাড়ি পার্ক করে দাঁড়ায় আছি। এখন যাওয়াটাই খুব চ্যালেঞ্জ, এটা কখন স্টার্ট করবে না করবে কোনো কিছু ভুলে যাচ্ছে না। আর সবার ভাবসাবে মনে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই আটকানো মূলত। অথচ রাস্তার ওই পাশে অপোজিটে এই বাসাটা 1 মিনিটেরও রাস্তা না, এখন আটকে আছি মূলত। রাস্তা বন্ধ, অনেকেই দাঁড়িয়ে আছে। বুঝি না কথায় কথায় এই দেশে ধর্মঘট দাবি দেওয়া জানে, মানে এই জন্য যে অনেকে বলেন আগেই ভালো ছিলাম, যে স্বৈরাচার সরকার এসে পিডানির উপরে রাখতো সবসময়, তখন এগুলো মানুষের মতো মানুষের চলতো। পিডানির কেউ নাই, তবে আদর করে, এই জন্য রাস্তাঘাটগুলো এরকম হয়ে থাকে। তাহলে জীবনে কোনো এই টাইমে ধর্মঘট থাকে কেউ? রাস্তার যে অবস্থা বানায় ফেলছে, একে তো প্রচণ্ড হাংরি, মাথা ব্যথা, হেডেক, এর মধ্যে আবার আচ্ছা ওইখানে একটা শরবতের দোকান দেখতে পাচ্ছি, একবার শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করি। অবস্থা খুবই খারাপ, সবাই মোটামুটি বেশ ক্লান্ত হয়ে বসে আছে, কাজকাম নাই এই যে ধর্মঘটের কারণে। তো দেখা যাক কতক্ষণ এটা ছাড়ে। এর মধ্যে আমি একটু শরবত খেয়ে আসি, প্রচুর ক্ষুধা পাইছে, প্রচুর, মাথা ঘুরাইতেছে পুরা।